কুয়াশার কারণে দৃষ্টিসীমা কিন্তু ২০০ মিটার এর থেকেও কমে নেমে এসেছে। আসলে গত কয়েকদিন গোপালগঞ্জে সূর্যের দেখা তো একেবারেই মিলছে না। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ার কারণে আ ঠান্ডার তীব্রতা এটি কিন্তু বেশ বেড়েছে গোপালগঞ্জে। গত কয়েকদিনের তাপমাত্রার পারদের কথা যদি আমি বলি যে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। কিন্তু আজকে ঠিক সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ সারা দেশে এবং আসলে গোপালগঞ্জের এই যে তাপমাত্রা কমে যাওয়া এবং শীতের বেশি অনুভূত হওয়া দিন এবং রাতের যে তাপমাত্রা এটির পার্থক্য খুবই কম। গতকালকের যদি তাপমাত্রা সর্বনিম্ন যেটি ছিল গোপালগঞ্জে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যেটি সকাল ৬ টায় রেকর্ড করা হয়েছিল এবং বেলা ৩ টায় যেটি রেকর্ড করা হয়েছে সেটি ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এই যে তাপমাত্রার যে পার্থক্য কমে যাওয়ার কারণেই কিন্তু ঠান্ডার যেই আ প্রকোপ এবং শীতের অনুভূতি এটি কিন্তু খুব বেশি বেড়েছে। আসলে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কুয়াশার কারণে চারপাশটা কিন্তু বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেসব মানুষজন আসলে বেরিয়েছে তারা কিন্তু খুব প্রয়োজনেই আ ঘর থেকে বেরিয়েছেন। তারা যেটি বলছেন যে জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয়েছে। কিন্তু এই যে ঠান্ডা, এই ঠান্ডা যদি চলতে থাকে তাদের সাধারণ জীবনযাপন এটি কিন্তু বেশ আ আ ব্যাহত হবে। আর আরেকটু যদি আপনাদেরকে বলে রাখতে চাই এই ঠান্ডার কারণে বিশেষ করে যারা শিশুরা রয়েছেন, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের কিন্তু আ বেশ সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় তারা পড়ছেন। তবে এই সময়টাতে আ চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে আ বিশেষ করে শিশুদের এবং বয়োবৃদ্ধদের ক্ষেত্রে আ ঠান্ডা যেখানে বেশি সেসব জায়গায় না যাওয়া এবং গরম যে কাপড় সেগুলো পরা ঠান্ডাজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণ পেতে এবং আ আসলে বলা যায় যে গত কয়েকদিনের আ যেই গোপালগঞ্জে আ ঠান্ডার তীব্রতা এটি কিন্তু দিন, দিন বেড়ে যাচ্ছে। আজকে সেটি কিন্তু দেখা গেল যে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে কিন্তু আ সেই সে তাপমাত্রায় এসে ঠেকেছে। আসলে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং এটি আরো বেশ কিছুদিন আ অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। আমরা কিছু সাধারণ মানুষের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি তারা আমাদেরকে বলেছেন যে আ এই সময়টাতে আ এই সময়টাতে তারা যেটি চাইছেন যে আ যেন প্রশাসনের পক্ষ থেকে যেই গরম কাপড় এবং এর বাইরে যে শীতের সময় যে তাদের সহযোগিতা করা হয় এটি যেন তারা করেন এবং এটি আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু শীতার্ত নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন আমরা এটি লক্ষ্য করেছি। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আ গোপালগঞ্জের যে এই আবহাওয়া পরিস্থিতি এটি কিন্তু আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে শীতের